বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। বাচ্চাদেরকে এটা টিফিনেও তো দিতে পারো তোমরা। তো দেখো, সুজি আলু সিদ্ধ আলু দিয়ে নতুন একটা রেসিপি। তো চলো রেসিপিটা আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো কী কী উপকরণ দিয়ে রেসিপিটা করতেছি সেটা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখে নাও, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, এবার আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসিয়ে নেওয়ার পর সাদা তেল দিলাম। এই যে সাদা তেল অল্প একটু কিন্তু দিলেই হবে। তো এবার দেখো, আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা নেওয়ার পর এখন আমি ভালোভাবে সুজিটা দিয়ে এখন নাড়াচাড়া করব, একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। খুব একটা মানে লাল করা যাবে না সুজিটা কিন্তু। তো এদিকে দেখো, আমি কিন্তু এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করব, তেলের মধ্যে নাড়াচাড়া করে যতক্ষণে মানে একটু লাল লাল টাইপের একটু ভাব হয়ে যাবে না, ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করব কিন্তু। আর সুজিটা নাড়াচাড়া করার পর তো ওর মধ্যে আমি জল দিব। তো চলো, আর একটু আমি কিছুক্ষণ ধরে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করব। তো দেখো, এরকম কালারটা এসে গেছে। তো কালারটা কতটা ঝরঝরা হয়ে গেছে কিন্তু। তো এবার আমার হয়ে গেছে কিন্তু ভাজা করা, তো বেশি লাল করে নিয়ে এবার জল দিয়ে দিব। আমি 1 কাপের জল দিলাম। তো তোমরা সুজির পরিমাণটা দেখে একটু জলটা দিও কিন্তু। তো এই যে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একটু কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব। সুজিটাকে একটু শক্ত শক্ত ভাব করে নেওয়া লাগবে। তো দেখো, এই যে আঠা আঠা টাইপের হয়ে গেছে সুজিটা। তো দেখো, আরও একটু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে তারপর আমি নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর তো দেখো, এইদিকে দেখো নাড়াচাড়া করতেছি এখন। নাড়াচাড়া এখন মানে এখনও এবার দেখো আমার হয়ে গেছে কিন্তু সুজিটা। এবার আমি সুজিটা ভালোভাবে তুলে নিব, সুজিটা ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পর তারপর কি কি লাগবে উপকরণ তো চলো দেখবো। এবার দেখো, এবার আমি থালাতে তুলে নিলাম সুজিটা। এবার দেখো, আমি 2টা মিডিয়াম সাইজের আলু নিলাম। আলুটা এখন আমি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। তো 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এই যে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নেওয়ার পর তারপরে যে এখন এটা একটা গ্রেট করেছি, আর একটা আলু আছে সেটাও গ্রেট করে নিব। তো গ্রেট করে নেওয়ার পর তারপর কী কী লাগিয়েছে চলো দেখতে থাকো। আর তোমরা বাচ্চাদেরকে কিন্তু টিফিনে তো দিতে পারো, খুব সুন্দর। আর বাচ্চারা খায়াও মানে খুব ওই প্রশংসা করবে যে ভালো হয়েছে। তো দেখো, আমার একটা আলু কিন্তু হয়ে গেছে সিদ্ধ করা, মানে গ্রেট করা হয়ে গেছে। এবার দেখো, আর একটা আলুকে আমি গ্রেট করে নিলাম। আমি দেখো, এবার অল্প একটু আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পর তো এই যে দেখো, কিন্তু আমি বাড়িতে যেটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে এই যে জিরা, মানে অল্প একটু আমি জিরা দিলাম। তারপর আরও কী কী দিচ্ছি তো চলো দেখতে থাকো। এবার দেখো, আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাড়িতে করা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি এবার দিয়ে দিব ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে, এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি। দেখো, এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে একবারই মেখে নেওয়া লাগবে, মানে ভালোভাবে মিক্স করে নেওয়া লাগবে। একবারে তোমরা ধৈর্য শক্তি ধরে একটু কিছুক্ষণ ধরে একবারই ভালোভাবে সব জিনিসটা আলু সুজি সব একবারই ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখো, এবার আমি হাত দিয়ে একটু শক্ত শক্ত ভাবছিল, সেটা আমি ডলে ডলে ভালোভাবে এখন হাত দিয়ে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর এবার আমি দেখো, এই যে দেখো কালারটা কতটা সুন্দর কালারটা এসে গেছে। দেখো, লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে একবারই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইদিকে আমার হয়ে গেছে মাখিয়ে নেওয়ার পর। তো এবার এখন হাতেতে একটু তেল নিব। এই যে তেল নিলাম হাতে, তেল নিয়ে তারপর দেখো আমি 2টা মানে ডো করে নিব। 2টা করার পর তারপর 2 সাইডে থুয়ে দিব। তো চলো কেমন করে করতেছি সেটা তোমরা দেখো। এবার দেখো 2টা ভাগ করে নিলাম। 2টা ভাগ করে নেওয়ার পর এবার আমি তো চলো গোল গোল করে নিই। তারপর এদিকে আমি নিচে আবার তোমার কি বলে চাকতি বেলনিতে আমি করে নেব, তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর তারপর আমি ভালোভাবে একটু বেলে নেব। আর এটা কিন্তু ময়দা দিতে হবে না, কিন্তু তেল দিয়েই বেলতে লাগবে। সুজি যেহেতু সুজির, সেই জন্য একটু একটু করে ফাটে ফাটে যাবে। তো সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো চলো, এবার দেখো আমি বেলে নিব এবার। তো বেলে নেওয়ার পর তো দেখো কতটা সুন্দর একবারই মোটা করেই কিন্তু জিনিসটা নিতে হবে। তোমরা যে ধরনের খেতে চাও সেই ধরনের তোমরা করে নিবা কিন্তু। এই যে দেখো, এবার আমি 4 কোনা করে নিলাম। 4 কোনা করার পর তো চলো, এই যে দেখো আমার হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে কেটে নেব, একবার ভাগ ভাগ করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। তো এইভাবে তোমরা যদি চাও তাহলে করে নিও কিন্তু।
তো খুব ভালোভাবে দেখো কী সুন্দর করে আমি চারকোনা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি চাকু দিয়ে কাটে নেওয়ার পর তো এই যে দেখো সব দিকে আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যেও আমি দেখো যেভাবে তোমরা শেপ দিবা সেভাবে তোমরা দেখো মানে যেইটুকু বাঁচেছে এদিকে এটা কিন্তু আমি ফেলে দিব না, কিন্তু এটা আমি রেখে দিচ্ছি, আবারও পরে এভাবে করে শেপ দিয়ে আমি কেটে নিব, সেজন্য আমি রেখে দিচ্ছি। এই যে দেখো আমার তুলে নেওয়া হয়ে গেছে এই যে হাত দিয়ে দেখো। আর এবার আমি কেটে নিব ভালোভাবে করে, এই যে সরাই দিলাম। এবার এই শেপের দিব, তোমরা যেমন শেপ দিতে পারো তেমনই দিও। আমার মতন মানে নাই যে আমার মতনই দেওয়া লাগবে, তোমাদের ইচ্ছা যেমন দিতে ইচ্ছা করবে তেমনই দিও কিন্তু। তো আমি এইভাবে করে শেপটা দিলাম, দেখো এবার কতটা সুন্দর লাগিচ্ছে দেখতে। তো চলো এবার এটাকে আমরা ভেজে নিব। তো ভেজে নিব লাল লাল করে, কি সুন্দর করে ভেজে নেব। তো এবার আমি কড়াই বসাই দিব গ্যাসের কড়াই বসাই দেওয়ার পরে এই যে আমি অয়েল দিয়ে দিচ্ছি এখন। তো সাদা অয়েল দিয়ে দিব, সাদা অয়েল দেওয়ার পরে একবারই লো ফ্লেম দিতে হবে না, একবারে হাই ফ্লেম দিতে হবে, একবার দিয়ে তারপরে আমি এবার দেখো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন দেখো যতক্ষণে নিজে নিজে ফুলে উঠবে না ততক্ষণে তোমরা নাড়াচাড়া করবে না, কিন্তু এটা কিন্তু সুজির, নাহলে ভেঙে যেতে পারবে সেই জন্য। তো দেখো নিজেই ফুলে উঠছে। এবার আমি নাড়াচাড়া করে এবার উল্টে দিব, আস্তে আস্তে করে উল্টে দিব। তো দেখো একবার লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আর খুব সুন্দর এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, তারপর তোমরাও সস দিয়েও খেতে পারো, খুব সুন্দর হয়। আর বাড়িতে এভাবে চায়ের সাথে কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এবার করে লাল লাল করে আমরা কিন্তু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর তো দেখো কতটা সুন্দর কালার এসছে। তো এভাবে কিন্তু আমরা সব কটা কিন্তু ভাজবো। আর তোমরা এইভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে ভুলো না সাবস্ক্রাইব করতে। তো এই যে দেখো আমাদের তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা হয়ে গেল। আর কি সুন্দর করে দেখো আমি এবার লাল লাল করে ভেজে নিলাম। আর তো চলো আবারও এভাবে দেখে দিচ্ছি তোমাদেরকে ভাজা। তো কি সুন্দর করে আবারও যেভাবে সেম বললাম যে ফুলে ফুলে উঠবে, তারপর তোমরা কিন্তু নাড়াচাড়া করবা, কিন্তু সুজির হলো, নাহলে ভেঙে যেতে পারে। তো দেখো এবার নিজে একবার ফুলে উঠবে, কি সুন্দর একবারই লাল লাল হয়ে যাবে, তখন আমরা উল্টে দিব। তো সব কটা আমরা এইভাবে করে কিন্তু ভেজে নিব। তো দেখো আর কতটা সুন্দর মানে জিরাটা দেওয়া হয়ে গেছে, সেই জন্য ওই কালারটা কী সুন্দর, উপরে উপরে জিরাটা ভাসে উঠেছে। তো ভালো লাগছে কিন্তু দেখতে, আর খুব সুন্দর লাগছে। কিন্তু তোমরাও এইভাবে করে একবার করে দেখো বাড়িতে, আশা করি খুব ভালো লাগবে, তোমাদের বাচ্চারাও খুব ভালোবাসবে কিন্তু। এইদিকে দেখো আমার লাল লাল করে একবারে কী সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিব। তো তোমরাও কিন্তু সব এভাবে করে ভেজে নিও কিন্তু আস্তে আস্তে করে। এদিকে দেখো কতটা সুন্দর একবারে কালারটা এসছে। তো বললাম তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা দেখো কতটা সুন্দর একবারে কালারটা এসছে। আর আমাদের তো মানে বাড়ির খাতে এতটা টেস্ট লেগেছিলো, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো তো দেখো কতটা সুন্দর। তো ভিডিওটা যদি ভালো লাগে বললাম তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। তো এদিকে দেখো আমি সব কটা রেডি করে নিয়েছি। তো কতটা সুন্দর প্লেটে দিয়ে রাখছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে কিন্তু বললাম তো অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা করো বাড়িতে। তো চলো টাটা।